দর্শক, মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব যে কোরবানির যে ঈদুল আজহাকে ঘিরে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা তাদের যে কোরবানির পশু সেটি কিন্তু ক্রয় করছেন এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষ তাদের যে পছন্দের কোরবানির পশু সেটি কিন্তু ক্রয় করতে তারা কিন্তু এই কোরবানির পশুর হাটে এসেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি দর্শক যে আসলে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে এবারে কিন্তু রংপুর অঞ্চলে এবার যে কোরবানির পশুর চাহিদা যেটি রয়েছে চাহিদার তুলনায় কিন্তু অধিক কোরবানির পশু কিন্তু প্রস্তুত রয়েছে এবং আমরা দেখেছি যে হাট ঘুরে সেখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দর কষাকষির যে কাজ সেটি কিন্তু চলছে এবং শেষ সময়ে এসে কিন্তু তাদের যে পছন্দের কোরবানির পশু সেটি ক্রয় করে তারপরে কিন্তু তারা বাড়ি ফিরবেন এমনটাই কিন্তু আমরা দেখছি। তবে খামারিদের এবং বিশেষ করে যারা গৃহস্থী রয়েছে যারা দীর্ঘ 1 বছর কিন্তু তাদের যে পশু লালন পালন করা শেষে একটু মুনাফার আশায় কিন্তু তারা আসলে এই কোরবানির হাটকে ঘিরে তারা কিন্তু তাদের যে পশু লালন পালন করে থাকেন সেই পশু কিন্তু তারা বিক্রির জন্য এ হাটে এনেছেন। তবে বিগত সময়ের যে গোখাদ্যের যে চরম একটি দাম থাকার কারণে তারা যে বাজারে যে দাম হাঁকাচ্ছে সেটি কিন্তু আসলে খামারিরা বলছে যে অনেকটাই লোকসান গুনতে হবে এবং যারা ক্রয় করতে এসেছেন তারা যেটি বলছেন যে বিশেষ করে 60 থেকে 80,000 টাকা মূল্যের যে কোরবানির গরু যেগুলো রয়েছে সেগুলোর একটু চাহিদা কিন্তু বাজারে বেশি এবং বিশেষ করে যে বড় আকৃতির যে গরুগুলো যেগুলো 1.5 থেকে 2 লাখ টাকার উপরে যে গরুগুলো সেগুলোর চাহিদা কিন্তু একেবারেই কম। সেখানে কিন্তু খামারিরা অনেকটাই শঙ্কা করছেন যে তাদের যে মুনাফা তো দূরের কথা তাদেরকে লোকসান গুনতে হবে এমনটা কিন্তু শঙ্কা করছেন খামারিরা। তবে দিন শেষে বলা যায় যে এখানকার যে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ করে রংপুর অঞ্চলে তারা বিভিন্ন যে হাট যেগুলো এই যে খালাসপির হাটে রয়েছে এটি কিন্তু সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। আগামী শুক্রবারও এখানে হাট বসবে এবং এই হাট থেকে কিন্তু এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা তাদের যে কোরবানির পশু সেটি ক্রয় করতে থাকেন এবং বিশেষ করে আজকে জানিয়ে রাখি যে এই হাটে কোরবানির পশু গরু, ছাগল, ভেড়া অন্যান্য যে আসলে পশু রয়েছে সেগুলো কিন্তু উঠেছে বিপুল হারে এবং বেচা বিক্রি কিন্তু তুলনামাফিক একেবারেই খুবই কম। এবং হাট ইজারাদার তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যারা এই পশু ক্রয় এবং বিক্রয় করতে এসেছে তাদের নিরাপত্তার সাথে কিন্তু সব ধরনের তারা কিন্তু আসলে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন যাতে করে কেন কোনো কোরবানির পশু ক্রয় করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সে কারণে কিন্তু তারাও আসলে স্বেচ্ছাসেবক নিয়ন্ত্রণে রাখছেন এবং বিশেষ করে ভেটেরিনারি ক্লিনিক টিম রয়েছে এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও তৎপর রয়েছে যাতে করে কোরবানির এই হাটে কেউ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে কারণে কিন্তু তারাও তৎপর রয়েছে। বিশেষ করে জানিয়ে রাখি যে ঈদের আর বেশ কদিন আরও রয়েছে, এই কারণে কিন্তু যে কোরবানির পশু ক্রয় করতে যারা এসেছেন তারা কিন্তু তাদের যে দরদাম সেটি কিন্তু এখনও যাচাই বাছাই করছেন এবং পছন্দের কোরবানি দিন শেষে তারা কিন্তু ক্রয় করে ঘরে ফিরবেন এমনটাই কিন্তু প্রত্যাশা রয়েছে। তবে দিন শেষে বলা যায় যে কোরবানির পশু এই যে ধর্মপ্রাণ মুসলমানদের যেটি উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিন্তু প্রত্যেক বছরেই ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই যে কোরবানি ঈদুল আজহাকে ঘিরে কিন্তু তারা তাদের যে পশু কোরবানি দিয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এখানে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা যেটি বলছেন যে মনের পশুত্ব কোরবানি করে এরপরে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে যে পশু কোরবানি হোক এমনটাই প্রত্যাশা কিন্তু আসলে এই ধর্মপ্রাণ মুসলমানদের। তবে সব মিলে বলা যায় যে রংপুরে কিন্তু স্থায়ী অস্থায়ী মিলে অনেকগুলো কোরবানির পশুর হাট কিন্তু আমরা দেখেছি, ঘুরে দেখেছি। সেখানে কিন্তু যে এবারের গত বছরের তুলনায় এবারে যে কোরবানির পশুর যে দাম দর সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে তুলনামাফিক 60 থেকে 80,000 টাকা মূল্যের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই দাম বেশি, এ কারণে এগুলোর চাহিদাও অনেকটাই বেশি। দর্শক, এই ছিল আমার কাছে রংপুরের খালাসপির হাট থেকে কোরবানির পশুর হাট নিয়ে সর্বশেষ।